পানি না দিয়ে তিস্তা প্রকল্পে নয়াদিল্লির বিনিয়োগ প্রস্তাব প্রহসন। চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। বাগেরহাট চুয়াডাঙ্গায় বজ্রপাতে 4 জনের মৃত্যু, আহত 6 শ্রমিক। 1 ঘন্টার বৃষ্টিতে এই জলজটে নাকা লাশুলিয়া শিল্পাঞ্চল। এবং কয়লা এনে রেকর্ড মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের। 1 বছরে এসেছে 15 লাখ মেট্রিক টনের বেশি। অস্থায়ী জেটিতেই ভিড়েছে 155টি জাহাজ। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুফল। বাংলা সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। বাংলা সময়ে যাওয়ার আগে আওয়ামী লীগের সমাবেশের খবর। মোহাম্মদপুরে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছি সেখানে। জনগণ বিশ্বাস করে, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আপনাদের আস্থা আছে? হাত তুলে বলুন। আপনাদের আপনজন বঙ্গবন্ধুর কন্যা। মনে রাখবে, রাত 2টা পর্যন্ত তিনি দেশের কাজ করেন। 3.5 ঘন্টা ঘুমান তিনি, বাকি সময় জেগে জেগে দেশের কাজ করে। দ্রব্যমূল্য, মাঝে মাঝে কিছু লোডশেডিং, এগুলো আজকে হচ্ছে। এটা আজকে মধ্যপ্রাচ্য, ইউক্রেন যুদ্ধ, লোহিত সাগরে যে গোলমাল, আমাদের প্রতিবেশী মিয়ানমারেও চলছে অভ্যন্তরীণ যুদ্ধ। এর প্রতিক্রিয়া আমাদের দেশে মূল্যস্ফীতি, ডলার, আজকে দাম বেড়েছে ডলারের, রিজার্ভ আগের চেয়ে কমেছে। কিন্তু বিশ্ব অর্থনীতি যারা পরিচালনা করে, IMF কর্মকর্তারা বলে গেছে সেদিন যে বাংলাদেশের অর্থনীতি ভিত এখনো মজবুত। সরাসরি যুক্ত ছিলাম মোহাম্মদপুরে। ওবায়দুল কাদেরের বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বেগম জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রতিহিংসা রাজনীতির কারণে আমাদের এই মহিষী নেত্রীকে অন্যায়ভাবে মিথ্যা মামলার সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। যার সাজা হয়েছিল মাত্র 5 বছর, বেআইনিভাবে তার সাজা উচ্চ আদালতে গিয়ে আবার 10 বছর করা হয়েছে। এবং যে ধরনের মামলায় অন্যান্য সবাই জামিন পেয়ে যায়, যা তার প্রাপ্য, সেই জামিনও তাকে দেওয়া হচ্ছে না। তিনি অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ যে প্রায় তাকে হাসপাতালে নিতে হচ্ছে তার ন্যূনতম চিকিৎসার জন্য। বারবার এই শাসক গোষ্ঠীকে বলা হয়েছে যে তার যে চিকিৎসা, তার এই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হোক চিকিৎসার জন্য। বিদেশ থেকে আন্তর্জাতিক নেতৃবর্গ তাকে আহ্বান জানিয়েছে, কিন্তু তারা সেই কথা শুনছে না। কারণ তাদের উদ্দেশ্য একটাই, দেশনেত্রী বেগম খালেদা যদি মুক্তি হন, তাহলে তাদের যে শাসন, তাদের যে তাকে তাও তাদের যে মসনদ, সেই মসনদ টিকে থাকবে না। জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তা বেশি যাবে। বন্ধুগণ, আটক করে রাখা হয়েছে সেই সমস্ত তরুণ নেতাদেরকে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছে দীর্ঘকাল ধরে। প্রায় 18 বছর ধরে আটক করে রাখা হয়েছে বিএনপির বেশ কিছু নেতাকে, যাদেরকে অন্যায়ভাবে
মিথ্যা মামলা তৈরি করে তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। এই সরকারের নির্যাতনের অন্যতম হাতিয়ার হচ্ছে এই বিচার ব্যবস্থাকে দলীয়করণ মধ্যে দিয়ে। সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার ঢাকার বাইরের খবর। একতরফা পানি প্রত্যাহারে মরতে বসা তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগ প্রস্তাবকে প্রহসন বলছেন নদী অধিকার কর্মীরা। তাদের অভিযোগ, নয়াদিল্লির প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে বিলম্বিত করবে। চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। চায়না সেখানে ডোনেট করার জন্য প্রস্তুত আছে, তবে তাদের লোনটা একটু হার্ড মনে হয়। এই জন্য চায়না সহ আরও আদার্স কান্ট্রি যারা এখানে ডোনেট করতে চায় তাদের জন্য ইয়ারডি এটা পরিকল্পনা আছে, ইয়ারডি খুঁজতেছে। সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল প্রধান প্রকৌশলী জানিয়েছিলেন, চীনের শক্ত শর্তের কারণে বিকল্প বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। তারই প্রমাণ মিলল গত 9 মে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে নানা আলোচনার মধ্যে তিস্তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগ করতে চায় ভারত। ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। তবে তিস্তায় ভারতের বিনিয়োগের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন নদী অধিকার কর্মীরা। তাদের মতে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলেই মরতে বসেছে উত্তরের জীবন তিস্তা। হুমকিতে পড়েছে কৃষি, অর্থনীতি, জীববৈচিত্র্য ও বিশাল জনগোষ্ঠীর জীবন ও জীবিকা। তারা মনে করেন, তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগের আগে ভারতের উচিত ন্যায্য হিস্সা অনুযায়ী তিস্তার পানি ছেড়ে দেয়া। তা না হলে এমন প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনাকে শুধু বিলম্বিত করবে। যে নদীকে ভারত মেরে ফেলেছে সেখানে অর্থায়ন করে কি করবে তারা? এটি তো হচ্ছে সবার আগে বড় প্রশ্ন। আগে পানি ছেড়ে দেবে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, চীন ভারতের ভূরাজনৈতিক বলি যেন কোনোভাবেই তিস্তা না হয়, সেজন্য নিজস্ব উদ্যোগেই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি। পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়ন এটা করতে হবে এবং এখানে কোনো ভূ রাজনীতির কোনো খেলাধুলা আমরা মানি না এবং আমরা চাই না। আমরা চাই এর বাস্তবায়ন। 2022 সালে চীনের একটি প্রতিনিধি দল তিস্তা পরিদর্শনে আসেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগের আগ্রহের কথা জানান। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এক বছরে 15.5 লাখ মেট্রিক টনের বেশি কয়লা এনে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র রেকর্ড করেছে। আর এ সময়ে চট্টগ্রাম বন্দরের শুল্ক আদায় হয়েছে প্রায় 15 কোটি টাকা। সাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বলতে এখনো তেমন কোনো স্থাপনা গড়ে ওঠেনি কক্সবাজার জেলার মহেশখালীর সাগর ঘেঁষা এই ইউনিয়নটিতে। জেটি কিংবা কন্টেনার ইয়ার্ড তো অনেক দূরের কথা। শুধুমাত্র বন্দর এলাকার পাশে গড়ে ওঠা কয়লাভিত্তিক 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হয়েছে কয়েক মাস হলো। আর তাতেই একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে। 2023 সালের 25 এপ্রিল থেকে শুরু হয় মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কয়লাবাহী জাহাজ বেরানোর কার্যক্রম। গত এক বছরে কয়লাবাহী 24টি বিশাল আকৃতির জাহাজের পাশাপাশি ভিড়েছে যন্ত্রবাহী আরও 131টি ছোট জাহাজ। চলতি বছরের এপ্রিল মাসে ভিড়েছে 4টি কয়লাবাহী জাহাজ। এর মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পাইলট চার্জ, টাক চার্জ এবং রিভার ডিউ সহ শুল্ক আদায় করেছে 14 কোটি টাকার বেশি। যতই জাহাজ আসবে ততই আমাদের বন্দরের চার্জ আমরা পাবো এবং বন্দরের ইনকামের সাথে সেটা যোগ হবে। বন্দরের নিজস্ব টার্মিনাল কিংবা জেটি না হলেও আপাতত বিদ্যুৎ কেন্দ্রের জেটিতেই ভেড়ানো হচ্ছে কয়লাবাহী সবগুলো জাহাজ। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে মাত্র 2 থেকে 3 দিনেই জাহাজের কয়লা চলে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের রিজার্ভারে। এখন মতো টার্মিনাল আমরা তৈরি করতে পারিনি। যখন আমরা এখানে পোর্ট ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করে ফেলবো তখন এখানে হাজার হাজার জাহাজ আসবে। যে কোনো আকৃতি কিংবা গভীরতার জাহাজ বেরানোর জন্য অন্তত 16 মিটার গভীর এবং 3.5 কিলোমিটার দৈর্ঘ্যের নতুন একটি চ্যানেল তৈরি করা হয়েছে এই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। মাতারবাড়ি বন্দরে অন্তত 8000 কন্টেনার নিয়ে 14 মিটার গভীরতার জাহাজ অনায়াসেই প্রবেশ করতে পারবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময়।
ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল উদ্ধারে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে রংপুর সিটি কর্পোরেশন। নগরীর ভেতর দিয়ে বয়ে যাওয়া শ্যামা সুন্দরী খাল নর্দমা, পলিথিন আর নানা ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় খালের পানি প্রবাহিত হচ্ছিল না দীর্ঘদিন ধরে। সকালে খাল উদ্ধারে নামেন 1000 স্বেচ্ছাসেবী। তবে আবর্জনা বেশি থাকায় শ্যামা সুন্দরীর পরিচ্ছন্নতার কাজে বেগ পেতে হয় তাদের। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পানি না দিয়ে তিস্তা প্রকল্পে নয়াদিল্লির বিনিয়োগ প্রস্তাব প্রহসন। চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। একটু পর ফিরছি সন্ধ্যার সময় নিয়ে, সঙ্গেই থাকুন সময়।